নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি এসেছি ক্লাস 7-এর চুম্বক চ্যাপ্টারটি নিয়ে। এখানে 25 মার্কসের কোশ্চেন এখানে সেট করা হয়েছে। এই চ্যাপ্টারটি তোমাদের সেকেন্ড টার্ম এক্সামের একটি চ্যাপ্টার। তো দেখে নিই এখানে কী কী কোশ্চেন আছে এবং তোমরাও এই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। ফার্স্ট কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। 5 মার্কসের শূন্যস্থান এখানে দেওয়া আছে। দেখে নিই। লোহা একটি ড্যাশ পদার্থ। লোহা একটি কি পদার্থ? লোহা একটি চৌম্বক পদার্থ, তাই তো? তাহলে এখানে আমি কি লিখব? লোহা একটি চৌম্বক পদার্থ। নেক্সট, চুম্বক সর্বদা কোন দিকে মুখ করে থাকে? চুম্বক সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। তাই এখানে আমরা কি লিখব? উত্তর দক্ষিণ। যে প্রান্তে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি তাকে চুম্বকের কি বলে? তাকে চুম্বকের মেরু বলে। আমরা জানি চুম্বকের দুটি মেরু আছে, তাই তো, উত্তর এবং দক্ষিণ। যে স্থানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা নেই তাকে কি বলা হয়? তাকে চুম্বকের উদাসীন অঞ্চল বা উদাসীন অঞ্চল বলা হয়। উদাসীন অঞ্চল কথাটি আমি এখানে লিখলাম, ওখানে স্পেস না থাকায় অঞ্চল কথাটি আমি এখানে লিখলাম, উদাসীন অঞ্চল বলা হয়। নেক্সট, সমমেরু পরস্পরকে কি করে? সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। এর সঠিক উত্তর হলো বিকর্ষণ। আর সমমেরু পরস্পরকে কি করে? সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। বিষমমেরু কি করে? বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করে। সমমেরু কথাটির অর্থ হলো নর্থ নর্থ বা সাউথ সাউথ, আর বিষমমেরু কথাটির অর্থ কি? নর্থ সাউথ বা সাউথ নর্থ। ওকে, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। দেখো, নিম্নের উক্তিগুলি সত্য মিথ্যা নির্বাচন করো। এটিও 5 মার্কসের। চুম্বকের পূর্ব ও পশ্চিম মেরু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে চুম্বক অক্ষ বলে। সেটা কি সঠিক? একদমই না, কারণ এখানে দেখো চুম্বকের পূর্ব পশ্চিম লেখা আছে। এর সঠিক উত্তর কি হবে? চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করলে। আমরা জানি কি চুম্বকের দুটো মেরু আছে। ধরো চুম্বক, এটি একটি চুম্বক, চুম্বকের উত্তর মেরু এবং চুম্বকের এটি দক্ষিণ মেরু। এই দুটো বিন্দুকে যদি আমি যোগ করি তাহলে কি আমরা পাবো? চুম্বক অক্ষ। তাহলে এই উক্তিটি মিথ্যা। নেক্সট, দেখো, নর্থ মেরু ও সাউথ মেরু পরস্পরকে বিকর্ষণ করে। এখানে কিন্তু বিষম মেরু কথাটি লেখা নেই, তাই তো? এখানে কি লেখা আছে? নর্থ মেরু এবং সাউথ মেরু। এই নর্থ মেরু সাউথ মেরু না লিখে এখানে কিন্তু বিষম মেরু কথাটিও লেখা থাকতে পারতো, বা বিষম মেরু না লিখে তোমাদের যদি এভাবেও লেখা থাকে কোশ্চেনে যে নর্থ মেরু আর একটা সাউথ মেরু, তাহলে তোমরা কি ভাববে? এটি হচ্ছে বিষম মেরুর কথা বলা হয়েছে। তাহলে আমরা কি জানি? বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে। যেহেতু এখানে বিকর্ষণ কথাটি লেখা আছে তাহলে এটি কি হবে? মিথ্যা। আগে আবেশ পরে আকর্ষণ, একদমই সত্য। সত্য। চুম্বকের সর্বদা দুটি সমমেরু থাকে। দেখো, তুমি কোশ্চেনে কিন্তু পুরোটা পড়বে। চুম্বকের সর্বদা দুটি মেরু থাকে বলে পড়ে চলে যাবে না, এখানে কিন্তু সমমেরু কথাটি লেখা আছে। তাহলে এটি কি হবে? মিথ্যা, কারণ আমরা জানি চুম্বকের দুটি মেরু থাকে, একটি নর্থ এবং অন্যটি সাউথ। যেহেতু এখানে সমমেরু লেখা আছে, দুটোই নর্থ থাকে কি? একদমই না। দুটোই সাউথ থাকে কি? মোটেই না। তাহলে উত্তরটি কি হবে? এখানে মিথ্যা। পৃথিবী নিজেই একটি চুম্বক, একদম সত্য, একদম সঠিক। এটা হয়ে গেল। এখানে তোমাদের 5 মার্কস কমপ্লিট হয়ে গেল। চলে আসি নেক্সট কোশ্চেনে। স্তম্ভ এ এবং স্তম্ভ বি এর মিল করো। দেখো, 5টি কোশ্চেন এখানে আছে স্তম্ভ এতে এবং তার রেসপেক্টে আনসার দেওয়া আছে স্তম্ভ বিতে। আমরা দেখে নেব কার সাথে, কোন স্তম্ভের সাথে কোন অপশানটি মিল যায়।
স্তম্ভ এর এবং স্তম্ভ বি এর কোনটার সাথে মিল যায়। ফার্স্ট, ইলেকট্রিক মোটর, কাগজ, চুম্বক শলাকা, ম্যাগনেটাইট, চুম্বক বলরেখা। প্রথমে আমি এখানে লিখে নিলাম 1 2 3 4 5। আমি লিখে নিলাম, যেটি আগে উত্তর আমরা খুঁজে পাবো সেইটি আগে লিখে নেবো। দেখো, ইলেকট্রিক মোটর, কাগজ। ইলেকট্রিক মোটর কি? তড়িৎ চুম্বক, তাই তো? অপশন নাম্বার ডি। নেক্সট, কাগজ। কাগজ কোনটা হবে? কাগজ হবে, দেখো প্রত্যেক কটি অপশন তোমরা পড়ে যাও, কাগজ হবে অচৌম্বক পদার্থ, অপশন নাম্বার সি। চুম্বক শলাকা, চুম্বকিত ইস্পাতের পাত। নেক্সট, ম্যাগনেটাইট। আমরা জানি ম্যাগনেটাইট একটি প্রাকৃতিক চুম্বকের উদাহরণ, অপশন নাম্বার ই। চুম্বক বলরেখা আমরা একটু আগে দেখেছি, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত, অপশন নাম্বার বি। কমপ্লিট। খুবই সহজ ছিল, তোমরা নিশ্চয়ই সকলেই এর উত্তরগুলি করতে পেরেছো। চলে আসি নেক্সট কোশ্চেনে। একটি দণ্ড চুম্বক অঙ্কন করো এবং উত্তর মেরু, দক্ষিণ মেরু, উদাসীন অঞ্চল চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য চিহ্নিত করো। দেখো, এটা তোমাদের একটা ড্রয়িং এর কোশ্চেন দিয়েছে এবং এই কোশ্চেনের জন্য 4 মার্কস আসছে। 4টি জিনিস আমাকে চিহ্নিত করে দেখাতে হবে, প্রতিটির জন্য 1 মার্কস। তো তোমরা সকলেই এই চিত্রটি তোমাদের বইতে আছে, তোমরা সকলেই নিশ্চয়ই প্র্যাকটিস করেছো। তো সেই চিত্রটি এখানে অঙ্কন করতে হবে। এখানে আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করছি, কিন্তু তোমরা এক্সাম হলে একদমই সেটা করবে না। স্কেল নিয়ে যাবে, স্কেল বসিয়ে সুন্দর করে ছবি আঁকবে। যেহেতু এটা শুধুমাত্র তোমাকে নম্বরটা দেওয়া হবে, শুধুমাত্র ছবি আঁকার ওপরই তোমাকে নম্বরটা দেওয়া হবে। তো তোমরা সুন্দর করে স্কেল বসিয়ে ছবিটি ড্রয়িং করবে এবং প্রতিটি যেগুলো কি তোমাকে চিহ্নিত করতে বলা হয়েছে সেই জিনিসগুলো আমরা চিহ্নিত করব। দেখে নিই কিভাবে ছবিটি ড্রয়িং করব। প্রথমে আমরা একটি চুম্বক আঁকব। ছবিটি তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা সকলেই কিন্তু প্র্যাকটিস করো। তোমরা যারা প্র্যাকটিস করোনি, তোমরা সকলেই কিন্তু প্র্যাকটিস করো। আমি আবারও বলছি, এখানে আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করছি, তোমরা সেটি করবে না এক্সাম হলে। তোমরা স্কেল বসিয়ে ছবিটি আঁকবে। তো এটি আমাদের একটি চুম্বক হয়ে গেল, এটি আমাদের একটি দণ্ড চুম্বক। এবার দণ্ড চুম্বকের আমরা কি জানি? দণ্ড চুম্বকের দুটি মেরু থাকে, দুটো পয়েন্ট আমরা করে নিলাম, এটা এন লিখলাম, এটা এস লিখলাম, হয়ে গেল দণ্ড চুম্বকের। তাহলে এটি কি হয়ে গেল আমাদের উত্তর মেরু। এখানে আমরা কি লিখব? উত্তর মেরু। এটি আমাদের কি লিখব? দক্ষিণ মেরু। আর কোনটা? উদাসীন অঞ্চল। উদাসীন অঞ্চল কোন অঞ্চলটিকে বলা হয়? দুটি মেরুর মাঝখানের অঞ্চলটিকে বলা হয়, তাই তো? তাহলে এটি আমাদের উদাসীন অঞ্চল। উদাসীন অঞ্চল কাকে বলে? আমরা এইমাত্র একটা কোশ্চেনে করলাম কি, কোন উদাসীন অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় থাকে না। হয়ে গেল। আরেকটা কি বলা হয়েছে? চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে, দেখো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, তাই তো? প্রথম থেকে শেষ পর্যন্ত এটি হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্য হলো। তাহলে চৌম্বক দৈর্ঘ্য কোনটা? চৌম্বক দৈর্ঘ্য এই দেখো এইখান থেকে হবে, ঠিক আছে? যেটা চুম্বক অক্ষ, এখানে দেখো চুম্বক অক্ষকে আমি নির্দেশ করেছি ডটেড লাইন দিয়ে, আর কিন্তু এখানে বলা যায় চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। তো চুম্বক অক্ষকে কিন্তু এখানে নির্দেশ করতে বলা হয়নি, চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য একদম প্রথম
বিন্দু থেকে একদম শেষ বিন্দু পর্যন্ত বলা হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। যদি বলে চৌম্বক দৈর্ঘ্য কোনটা, চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে নর্থ মেরু থেকে সাউথ মেরু পর্যন্ত, যেটা চৌম্বক অক্ষকে আমি নির্দেশ করেছি। ওকে, বোঝা গেছে? তো চারটে আমাদেরকে চিহ্নিত করা বলা হয়েছে, আমরা চিহ্নিতকরণ কমপ্লিট করে ফেলেছি। চলে আসি নেক্সট কোশ্চেনে। কমপ্লিট। চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখো, নিম্নের প্রশ্নের উত্তর দাও। এখানে 3টে কোশ্চেন তোমরা করবে, প্রতিটি কোশ্চেনের মার্কস হচ্ছে 2। চুম্বকের দুটি ধর্ম লেখো। আমরা চুম্বকের অনেকগুলি ধর্ম পড়েছি, তার মধ্যে থেকে যে কোনো দুটি লিখতে হবে। যেহেতু দুটি কথাটা লিখে আমি সুন্দর করে এখানে 1 লিখে দিয়েছি, এবং এর সাথে আমরা প্রথম ধর্মটি লিখে নেব। কি লিখবো? চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে। কি লিখবো? চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে। হয়ে গেল। আরেকটি কি লিখতে বলেছি? তোমরা তোমাদের মতো লিখতে পারো। আমি এখানে লিখব চুম্বক সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। উত্তর দক্ষিণ অর্থাৎ এর দিক নির্দেশক ধর্ম বর্তমান। এর দিক নির্দেশক ধর্ম বর্তমান। হয়ে গেল। তোমরা তোমাদের ইচ্ছা মতো দুটি ধর্ম লিখবে। চলে আসি নেক্সট কোশ্চেনে। চৌম্বক পদার্থ কি? এর একটি উদাহরণ দাও। এর থেকে সোজা কোশ্চেন মনে হয় আর হয় না। কি লিখব? চুম্বক যে যে পদার্থকে আকর্ষণ করে তাদের চৌম্বক পদার্থ বলে। একটি উদাহরণ দাও। এর একটি উদাহরণ দাও। দেখো, আমার দ্বিতীয় কোশ্চেন। আমরা এখানে একটা বক্স ড্র করব, তারপর লিখব। উদাহরণ হলো লোহা। যেহেতু একটি বলেছি, তুমি লোহাও লিখতে পারো, কিন্তু এখানে আমি তোমাদের দুটো লিখে দিচ্ছি, লোহা, নিকেল। ওকে, কমপ্লিট। 2 মার্কস এখানে কমপ্লিট হয়ে গেল তোমাদের। চলে আসি থার্ড কোশ্চেনে। থার্ড কোশ্চেন কি লিখেছে? লিখেছে এখানে দেখো, চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি কি চৌম্বক দৈর্ঘ্য এবং চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য সমান নয়, দুটি কথা। এদের মধ্যে পার্থক্য আছে, এবং আমরা এখানে ছবিও ড্র করেছি। দেখো, জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে প্রথম বিন্দু থেকে একদম শেষ বিন্দু পর্যন্ত, বা চৌম্বক দৈর্ঘ্য কোনটা? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। তো এদের মধ্যে একটা রিলেশন আছে, তোমাদের এগিয়ে তোমাদের বইতে আছে। তো তো সেই রিলেশনটা তোমাদেরকে লিখতে হবে। কি লিখবে? চৌম্বক দৈর্ঘ্য ইজ ইকাল টু চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। ওকে, এটি তোমাদের লিখতে বলা হয়েছে, এবং এটি ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে মনে রাখতে হবে।
আচ্ছা, খুব ভালো হয় তোমরা যদি এই সম্পর্ক লেখার সাথে সাথে তোমরা যদি ছবিটা এখানে ড্র করে দিতে পারো, খুব ভালো হয়। যেহেতু এখানে 2 মার্কস দেওয়া আছে, তোমরা যদি ছবিটা এখানে ড্র করতে পারো, আমরা যে ছবিটা এখানে এঁকেছি, দেখো এই ছবিটা তোমরা যদি এখানে ড্র করে দিতে পারো খুব ভালো হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা এখানে দেখি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের থেকে চৌম্বক দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম দৈর্ঘ্যের, তাই তো? এটা আমাদের পুরো জ্যামিতিক দৈর্ঘ্য প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত, আর চৌম্বক দৈর্ঘ্য কোনটা, নর্থ মেরু থেকে সাউথ মেরু পর্যন্ত। তাহলে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য অপেক্ষা চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে ছোট। তো কমপ্লিট হয়ে গেল তোমাদের 25 মার্কস এখানে কমপ্লিট করলাম আমরা। এর সাথে সাথে তোমরা একটা টেস্টও দিয়ে দিলে, তোমরা বুঝতে পারলে তোমাদের কতটা প্র্যাকটিস হয়েছে আর কতটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন অধ্যায় নিয়ে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।